রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবার একটা 35 সাইজের ডবল কটরি ব্লাউজ কাটিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে অস্তরের উপরে কাটিং করব, তার জন্য অস্তরটাকে প্রথমে এক ভাঁজ করে নিচ্ছি। আমি ব্লাউজের মেজারমেন্ট স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখে নেবেন। ব্লাউজের চেস্ট আছে 35 ইঞ্চ, তো 35-এর 4 ভাগ হয়ে যাচ্ছে 9.25 ইঞ্চি। তো 9.25 ইঞ্চি আর 1.5 ইঞ্চি 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি 10.5 ইঞ্চিতে কাপড়টা ফোল্ড করে নিলাম। এবারে ব্লাউজের লেন্থ আছে 13.5 ইঞ্চি, তো আমাকে নিচের দিকে ফোল্ড করার জন্য নিয়ে নিতে হবে। নিচের দিকে আমি ফোল্ড করার জন্য নিয়ে নিলাম 1/2 ইঞ্চি, আর উপর দিকে আমার 1/2 ইঞ্চি ফোল্ড করার জন্য নিতে হবে। তো টোটাল আমাকে 14.5 ইঞ্চি নিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে 14 ইঞ্চি নিয়ে নিলাম, যেহেতু 1/2 ইঞ্চি নিচে নেওয়া আছে। নিয়ে 14 ইঞ্চিতে দুটো পয়েন্ট করে সেই পয়েন্টগুলো মিলিয়ে দিলাম। সেই যেখানে আমার লম্বার মাপ নেওয়া হলো সেখান থেকে আমি শোল্ডারের মাপ নেব। তো এখানে আমার শোল্ডার আছে 5 ইঞ্চি 2 সুত। তো 5 ইঞ্চি 2 সুত নিয়ে নিলাম, আর নিচের দিকেও নিয়ে নেব, তাহলে কী হবে, দাগটা সোজা হবে। আপনারা নতুন হাতে কাটিং করলে এভাবেই কাটিং করবেন, তাহলে আপনাদের কাটিংগুলো যে দাগ নেবেন সেই দাগগুলো পারফেক্ট আসবে। এবারে যেখানে আমার শোল্ডার থেকে নিচে নামালাম সেখানে আমি আর্ম হোলসের মাপ নিয়ে নেব। তো আর্ম হোলসের মাপ নেব এখানে 5.5 ইঞ্চিতে। নিয়ে 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবারে যেখানে আমার আর্ম হোলসের মাপ নেওয়া শেষ হলো সেখান থেকে আমার চেস্টের মাপ শুরু হয়ে গেল। তো সেখানে চেস্টের মাপ নিয়ে নিলাম 35 ইঞ্চির 4 ভাগ 9.25 ইঞ্চি, আর নিচের দিকে কোমর আছে 30 ইঞ্চি, তো তার হচ্ছে 1/4 7.5 ইঞ্চি, আর 1 ইঞ্চি ট্যাকিংয়ে যাবে। নিয়ে 8.5 ইঞ্চি নিয়ে আমি ফিটিংস লাইনটা টেনে দিলাম। এবারে ট্যাকিংটা নিয়ে নেবো আমি, যা কোমর আছে তার হাফ, আর উপর দিকে নিয়ে নেবো 4.5 ইঞ্চি নিচে থেকে, দুদিকে 1/2 ইঞ্চি করে এভাবে মিলিয়ে দেবো। এবারে নিয়ে নেবো আর্ম হোলসের গোলাইটা। তো আর্ম হোলসের গোলাইটা এখানে আমি 1 ইঞ্চি 2 সুতোতে নিচ্ছি, আর এদিকে যে 5.5 নিয়েছি তার হাফ করে নেবো। সেখানে মিডিলে দাগ দিয়ে গোলাইটা দেবো। তার আগে আমি স্কেলটা বসিয়ে দেখে নেবো যে আমার গলাইতে যে রাউন্ডটা আছে সেই রাউন্ডটা আমার পারফেক্ট আছে কিনা। তো আমার এখানে 16 ইঞ্চি আছে, তো আমার এখানে একদম 16 ইঞ্চি চলে আসছে, তাহলে আমার রাউন্ডটা ঠিক আছে। নিয়ে এবারে আমি এখানে রাউন্ডের দাগটা টেনে নেব, আর নিচের দিকে 2 সুত মতো নামিয়ে দেবো, তাহলে ওখানে আমার ফিটিংসটা ঠিক আসে আর্ম হোলসের কাছে। এবারে গলা নিয়ে নেব 2 ইঞ্চি 2 সুতোতে, আর নিচের দিকে লেন্থ আছে আমার 9.5 ইঞ্চি। তো আমি শোল্ডার থেকে ধরে নিয়ে 9.5 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম। নিচের দিকে আমার থাকবে রেডি 4.5 ইঞ্চি। এদিকে নিয়ে নিলাম 3.25 ইঞ্চি, নিয়ে শোল্ডারের দাগ থেকে এভাবে মিলিয়ে দিলাম। নিয়ে এখানে রাউন্ড শেপ দিয়ে দিলাম। তাহলে আমার পিছন পাটটা ড্রয়িং করা হয়ে গেল। এবার আমি পিছন পাটটা কাটিং করে নেব। তারপরে পিছন পাটটা বসিয়ে আমি সামনে পাটে প্রথমে বাইরে আউটলাইনটা নিয়ে নেব। আমার পিছন পাটে যতটা কাপড় 10.5 ইঞ্চি ছিল, আমি সামনে পাটেও সেই 10.5 ইঞ্চি কাপড়ই ফোল্ড করে নিয়েছি। এবারে আমি পিছন পাটে যা নিয়েছিলাম তার থেকে আমি 1 ইঞ্চি বেশি সামনে পাটে নেব, যেহেতু আমার সেলাইয়ে যাবে 2 জায়গাতে, তার জন্য 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম। এবারে পিছন পাটটা বসিয়ে আমি সামনে পাটের আউটলাইনটা বের করে নেব। তো এখানে আমার যেহেতু আমি কাপড়টা মাপে নিয়েছি, তার জন্য আমাকে শুধু শোল্ডার আর আর্ম হোলসের লাইনটাই নিয়ে নিলেই হয়ে যাবে। আর আমি যে আর্ম হোলসের মিডিলে একটা পয়েন্ট করে দিলাম, ফিটিংসে একটা করে দিলাম, আর গলার কাছে একটা পয়েন্ট করে দিলাম। এবার আর্ম হোলসটা এখন আমি লাইন টেনে নিলাম। নিয়ে এদিকে আমি 1 ইঞ্চি ডাউনে এখানে একটা সামনে পাটে যে আমি ছাটিংটা দেবো সেটা 1 ইঞ্চিতে আমি নিয়ে নিলাম। এবারে সামনে পাটে গলা আছে 6.5 ইঞ্চি, আমার রেডি আছে 6 ইঞ্চি, তো আমাকে 6.5 ইঞ্চিতে নিয়ে নিতে হবে।
এদিকেও আমি 2.25 ইঞ্চি নিয়ে নিলাম, নিয়ে একটা বক্স হয়ে গেল, শেপ দিয়ে দেব। তারপরে আমি নিচে কোমর আছে আমার 30, তো 7.5 আর 1 ইঞ্চি নিয়ে আমি 8.5 ইঞ্চিতে এখানে ফিটিংস লাইনটা টেনে নিলাম। নিচে একটা আমি পয়েন্ট করে দেবো, তো এতে আমার কি বেরিয়ে যাবে না, এসটা বেরিয়ে যাবে এবং বেল্টের মাপটাও বেরিয়ে যাবে, এদিকে কটরিটাও বেরিয়ে যাবে। তো এখানে 12 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করে নিলাম, নিয়ে দাগটা টেনে দিলাম। এবারে আমি কটরিটা বার করব, তো কটরিটা এখানে আমি নিয়ে নেব 6.25 ইঞ্চিতে। যত চেস্ট আছে তাকে 6 দিয়ে ডিভাইডেড করে দিলে যা আসবে সেটা হচ্ছে কটরির মাপ। তো এখানে আমার 6.25 ইঞ্চি এসছে, আমি 6.25 ইঞ্চি নিয়ে নিলাম। আর গলার কাছ থেকে আমি 1 ইঞ্চিতে নিয়ে নিলাম। এখানে গলার শেপটা দেয়া হয়নি, গলার শেপটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। আর এখানে দেখো আমি সামনে পাট থেকে কিন্তু 2.5 ইঞ্চিতে নিয়েছি। তো দেখো এখানে আমি দেখাচ্ছি তোমাদের কি হয়, অনেক সময় মাপ নিতে নিতেও ভুল হয়ে যায় আমাদেরও। তো কিন্তু আমি ভুলটা কিভাবে মেকআপ করলাম তো সেটা তোমরা দেখবে পরে। তো এই যে আমি এখানে 2.5 ইঞ্চিতে নিয়ে এভাবে কটরির শেপটা দিয়ে দিলাম। তো এটাতে আমার কিন্তু কটরিটা পারফেক্ট এলো না, দেখো এর মধ্যে দাগটা কিন্তু আমার পারফেক্ট লাগছে না। এটা আমি পরে বলবো, তার আগে আমি এদিকে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি, নিয়ে এভাবে 1 ইঞ্চি নিয়ে স্কেলটা যে আমি 6.25 ইঞ্চিতে দাগ দিয়েছি সেখান থেকে শেপটা টেনে নেব। আর এখান থেকে 4.25 ইঞ্চি আমি নিয়ে নেব কটরিটা যে সামনে গলার দিকে আসবে সেটা নিয়ে 4.25 ইঞ্চি নিয়ে এখান থেকে আমি কটরিটা গলার থেকে দাগ দিয়ে দিলাম। আর এদিকে রাউন্ড স্কেলের সাহায্যে 1/2 ইঞ্চি ডাউনে দিয়ে গলার শেপটা নিয়ে নিলাম। তাহলে কটরিটা কিন্তু দেখো পারফেক্ট এলো না, তো আমাকে এখানে কটরিটা কিন্তু আরও ছোট করতে হবে। এদিকে লেন্থে কিন্তু কটরিটা বড় হয়ে যাচ্ছে, শেপটা ভালো দেখাচ্ছে না। তার জন্য আমি পিছন পাট থেকে 3 ইঞ্চি টেনে নেব, নিয়ে এখানে দাগ দিয়ে দেবো। তাহলে কি বোঝা গেল যে সবসময় যে আমি 2.5 ইঞ্চি নেব সেটা কিন্তু ঠিক হবে না। ওটা ব্লাউজের মাপ হিসাবে কিন্তু তোমাকে নিজে দেখে নিতে হবে, তারপরে কিন্তু নিতে হবে। অনেক সময় এগুলো ছোট ছোট ভুল হয়ে যায়, নিয়ে কি হয়ে যায় এসটা অনেক সময় বড় হয়ে যায়, আবার কটরিটা অনেক সময় পারফেক্ট মাপ আসে না। তো সেগুলো কিন্তু দেখে পরেই কিন্তু মাপটা সঠিক নিয়ে কাটিং করবে। এবারে আমি পার্টগুলো কাটিং করে নিচ্ছি। আমি যদি ওই আগেকার মাপে যদি কাটিং করে দিতাম তাহলে কিন্তু আমার এসটাও ঠিক হতো না, যে কটরিটা বেরোতো সেটাও আমার পারফেক্ট মাপ আসতো না। এবার এই কটরিটার মাপ এসছে দেখো 7.5 ইঞ্চি। তো আমি আর একটা কটরি আমাকে বের করতে হবে, তার জন্য আমি প্রথমে ডবল ভাঁজে একটা কাপড় ভাঁজ করে নিলাম, নিয়ে 7.5 ইঞ্চি আমি নিয়ে নেব। তো দুদিকে দুটো 7.5 ইঞ্চি পয়েন্ট করে নিলাম, আর 7.5 ইঞ্চির মিডিলে একটা পয়েন্ট করে নেব। ওটাতে আমার কটরির লেন্থটা বার করতে হবে। তো কটরির লেন্থটা আমাকে কীভাবে নিতে হবে, যা চেস্ট আছে তাকে 12 দিয়ে ডিভাইডেড করে দিলেই কটরির মাপটা চলে আসবে। তো আমার এখানে 35 ইঞ্চি চেস্ট আছে, তো 12 দিয়ে ডিভাইডেড করলে 2.9 মানে 3.25 ইঞ্চি আসছে। আরও 1/2 ইঞ্চি আমাকে সেলাই নিয়ে 3.25 ইঞ্চি নিয়ে নিতে হবে। তো এখান থেকে আমি 3.25 ইঞ্চি নিয়ে নিলাম, নিয়ে একটা বক্স হয়ে গেল। এবারে কোনাকুনি আমি এদিকে 1/2 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করে দেবো, আর তারই অপোজিটে কোনটাতে 1/2 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করে দেবো। আর এদিকে নিয়ে নেব 1.25 ইঞ্চি। দুদিকে আমি যেতে দুটো পয়েন্ট করলাম সেটা আমার হুক পট্টির হবে, আর এটা আমার এপাশে কটরির সঙ্গে এসের অ্যাড হবে। নিয়ে এবারে পয়েন্টগুলো আমি মিলিয়ে দিলাম, তাহলে আমার কটরির শেপটা চলে এলো। এবার এটা আমি কাটিং করে নেব। আর আমি 1.5 ইঞ্চি টাকিং দেবো, তার জন্য দুদিকে 1.25 ইঞ্চি করে নিয়ে নেব, নিয়ে মিডিলে একটা কাট লাগিয়ে দেবো। তাহলে আমি যখন সেলাই করব তখন আমার সেলাই করতে সুবিধা হবে, আর মাপ নেবার দরকার নেই। তাহলে আমার সামনে এবং পিছনের পার্টগুলো কত সহজেই কাটিং হয়ে গেল।
এবারে আমি হাতাটা কাটিং করে নেব। তো হাতাটা কাটিং করার জন্য প্রথমে কাপড়টা আমাকে 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। তার আগে আমাকে পিছন পাটের আর্ম হোলস, শোল্ডার থেকে আর্ম হোলসটা মাপটা দেখে নিতে হবে। তো সেখানে আমার মাপ এসছে 7.5 ইঞ্চি। তো আমাকে গোলা যে ডাউনটা আমি দেবো সেটা 7.5 ইঞ্চিতে দেবো। হাতের লেন্থ আছে 9.5 ইঞ্চি, তো আমাকে টোটাল নিয়ে নিতে হবে 10.5 ইঞ্চিতে। তো নিচে আমি 1/2 ইঞ্চি নিয়েছি আর উপরে 1/2 ইঞ্চি নিয়ে আমি 10.5 ইঞ্চিতে মাপটা নিয়ে নিলাম। এবারে 3.5 ইঞ্চি নিচে আমি ডাউন দিলাম, ওখানে একটা লাইন টেনে দিলাম। এবারে 7.5 ইঞ্চি যে আমি পিছন পাটের আর্ম হোলসে মেপেছি সেখান থেকে 7.5 ইঞ্চি নিলাম আর উপর দিকে 2 ইঞ্চি নিয়ে এভাবে হাতের শেপটা দিয়ে দিলাম। আর সামনে যে আমি ছাটিংটা দেবো তালপাট, সেটাও 1/2 ইঞ্চি ডাউনে দিয়ে দিলাম। হাতের মোহরি আছে 10 ইঞ্চি, তার 1/2 5, আর এদিকে 1.5 থেকে 15 ইঞ্চি এক্সট্রা আমি নিয়ে নিলাম। যতটা আমি ব্লাউজের বডির এক্সট্রা নিয়েছি ততটা আমি হাতে নিয়ে নিলাম। তো আমার হাতটাও কাটিং হয়ে গেল। এবারে আমি মেন ফেব্রিকের ওপরে বসিয়ে কাটিং করে নেব। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোতে একটা করে লাইক করবেন আর কমেন্ট করে দেবেন, যাতে আমি বুঝতে পারবো যে আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে। আর এই কাটিংটা আপনারা শেয়ার করে দেবেন যত সম্ভব পারবেন, তাহলে কী হবে এই কাটিংটা অন্যরাও শিখতে পারবে। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। হ্যাঁ, আমি অস্ত্র মেন ফেব্রিকের ওপরে বসিয়ে সমস্ত পার্টগুলো কাটিং করে নিচ্ছি। হ্যাঁ, আমার যেহেতু হাতাটাতে ডিজাইন আছে ওই জন্য আমি এখন হাতাটা কাটিং করব না, ওইটা আমি যখন সেলাই করব তখন আমি ওখানে কাটিং করে নেব। হ্যাঁ, সমস্ত পার্টগুলো কাটিং হয়ে গেল। এর গলার পাশটাও আমি কাটিং করে নেব পিছন পাটে। হয়ে গেল আজকের মতন এ পর্যন্তই। পরের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে দেখা হবে। ধন্যবাদ।